আপনার ফিনল্যান্ডে থাকা খাওয়ার খরচটা কীরকম হবে? আসলে এখানে যে অ্যাকোমোডেশন খরচটাই বেশি। আপনার যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট নেন এবং কাপল হাউজিং, সেটা হচ্ছে আপনার 450 থেকে শুরু হবে এবং এটা অনেক সময় 800-1000 ইউরো পর্যন্ত চলে যেতে পারে। আপনার বাসার স্পেস অনুযায়ী আপনার দামটা নির্ধারণ করা হয়। এর বাইরে যদি আপনি সিঙ্গেল হাউজিং এবং শেয়ার্ড হাউজিংয়ের কথা বলেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 300 ইউরো পার মান্থ আপনাকে পে করতে হবে। এছাড়াও আপনার ইউটিলিটি বিল বা জলের বিল আলাদা থাকতে পারে, সেটা একটা আলাদা বার্ডেন হিসাবে যোগ হতে পারে। ফর এক্সাম্পল, আমরা একটা স্টুডিও হাউজিংয়ে আছি, এখানে হচ্ছে আমাদের রুম ভাড়া 430, বাট আমাদের ইউটিলিটি বিল প্লাস হচ্ছে জলের খরচ, এই দুইটা দিয়ে আমাদের আরও 50 থেকে 70 ইউরো চলে যায়। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন ঘর ভাড়া নেবেন তখন হচ্ছে দেখে নেবেন যে ইউটিলিটি বা ইলেকট্রিসিটি বিল বা ওয়াটার বিল এটা এক্সট্রাভাবে পে করতে হবে কিনা। সো এটা গেল অ্যাকোমোডেশন কস্ট। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার গ্রোসারি কস্ট কেমন হবে। আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হন তাহলে আপনার মান্থলি 100 থেকে 150 ইউরোসের ভিতর আপনি আপনার গ্রোসারি কস্ট কভার করতে পারবেন, যদি আপনার এক্সট্রা কোনো খরচ না থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি সিগারেট খান তাহলে কিন্তু আপনি এটা খুব এক্সপেন্সিভ, এখানে এটা কিন্তু কভার করা সম্ভব না, 100 থেকে 150 ইউরো সম্ভব না। এর বাইরে যদি আপনার কোনো পার্টি বা অন্য কোনো অনুষ্ঠান বা অন্য কোনো আলাদা এক্সট্রা কস্ট থাকে তাহলে সেটা আপনাকে আলাদাভাবে মেনটেন করতে হবে। এর বাইরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আপনি যদি ট্রাভেল বা ট্রান্সপোর্ট কস্টের কথা দেখেন তাহলে হচ্ছে আপনার এখানে মান্থলি স্টুডেন্ট হিসাবে আপনি বাস কার্ড বলেন, সেটা হচ্ছে আপনার 45 ইউরোর মতো খরচ হবে আপনার মান্থলি। আর স্টুডেন্ট যদি না হন, যদি আপনার স্পাউসের জন্য করেন, সেটা আপনার 60 ইউরোর মতো পড়বে, 60-61 ইউরোর মতো পড়বে। সো এটাও অনেক কস্টলি আমার কাছে মনে হয়। তো আপনারা যারা স্টুডেন্ট তারা ফলো করবেন যে স্টুডেন্ট কার্ডের সুবিধাটা নিতে, তাহলে আপনারা 45 ইউরোর ভিতর আপনার ট্রাভেল কস্ট পার মান্থ পেয়ে যাবেন। সো এই ছিল হচ্ছে ফিনল্যান্ডের জব এবং ইনকাম, এছাড়াও কস্ট আপনার কীরকম হবে, কোথায় কীরকম খরচ হবে। সো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, হ্যাভ এ গুড ডে।